হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের থেকে দৌড় মেরেছেন। কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবীর মাথায় আঘাত লেগেছে। চতুর্দিক থেকে আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ঘিরে রেখেছে। আল্লাহর নবীর মাথা থেকে রক্ত পড়ছে। আল্লাহর নবী বসে আছেন। দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসছে, কি যেন বলতে চায়। সাহাবীরা তাকে নিষেধ করলেন, না না না, আল্লাহর নবীর কাছে যাওয়া যাবে না। আল্লাহর নবী বড্ড অসুস্থ, তিনি কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর নবী দূর থেকে দেখে মহিলাটা আসতে চায়। সাহাবীদেরকে বললেন, মহিলাকে আসতে দাও। ওই মহিলা তাড়াতাড়ি করে আল্লাহর নবীর সামনে আসলেন। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? এই যে হাতের দিকে তাকায় দেখেন, এখনো পর্যন্ত আমার হাতের মেহেদিগুলি শুকায় নাই। ওগো আল্লাহর নবী, গতকালকে রাতে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, গতকালকে বিয়ে দিয়েছেন। আমার স্বামী আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এটা বলার জন্য আপনার কাছে আমি আসি নাই, একটা কারণে আপনার কাছে আমি এসেছি। আপনার সাহাবীদেরকে একটু দূরে যেতে বলেন, পার্সোনাল কথা আপনার সামনে আমি বলতে চাই। আল্লাহর নবী সাহাবীদেরকে দূরে যেতে বললেন। হযরত হানজালার স্ত্রী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে ছুটি দিয়েছিলেন, বাসর রাতে থাকার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী আপনাকে এত ভালোবেসেছে, আল্লাহকে এত ভালোবেসেছে, আপনার গায়ে আঘাত লেগেছে। একথা শোনার পরে বাসর রাতে সে থাকতে পারে নাই, জিহাদের ময়দানে এসে জলমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, একটা কথা বলার জন্য আপনার কাছে আমি এসেছি গো আল্লাহর নবী। আমি জানি যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, রক্তমাখা জামা কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়, কারণ কিয়ামতের দিন এই শহীদেরা আল্লাহর কাছে রক্তমাখা জামা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার স্বামী বাসর রাত থেকে সরাসরি জিহাদের ময়দানে এসেছে। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমি জানি আপনি কোন লাশকে গোসল দেবেন না, কিন্তু আমার স্বামীর লাশটাকে গোসল দিয়া পবিত্র করায়া এরপরে দয়া করে আপনি দাফন করে দিবেন। আল্লাহর নবী শোনার পরে হয়রান হয়ে গেলেন। আমার হানজালা কোথায় রে? ও সাহাবীরা খুঁজে খুঁজে একটু বের করে আমার সামনে নিয়ে আয়। জিহাদের ময়দানে 68টা লাশ পড়ে আছে, আর 2টা লাশের কোনো খবর নাই। একটা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশের কোনো খবর নাই। বিশ্বনবী যখন হয়রান হয়ে গেলেন, বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীকে আসমান থেকে ডাক দেয়। হযরতে জিবরিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার হানজালা বাসর রাতে পরিত্যাগ করে জিহাদের ময়দানে এসে আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, হানজালার লাশটা আসমানে নিয়ে এসে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছে। হানজালার লাশটা পবিত্র করে আপনার সামনে আমি হাজির করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালেব বিশ্বনবী ডেকে বলে, ও জাফর, একটা দেশ আছে, দেশটার নাম হলো আবিসিনিয়া, চলে যা চলে যা। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বড্ড ভালো মানুষ, তোরা কয়েকজন মিলে আবিসিনিয়াতে যা, বাদশাকে দিনের দাওয়াত দে, মানুষকে দাওয়াত দে। 11 জন লোক নিয়ে হযরতে জাফর বিন আবি তালেব যখন মক্কা থেকে বের হয়েছে, আবু জাহেলের গোয়েন্দা বাহিনী টের পেয়ে গেছে মক্কা থেকে 11 জন লোক আবিসিনিয়াতে রওনা দিয়েছে। আবু জাহেল চিন্তা করে, না না না, ওই বাদশা যদি মুসলমান হয়ে যায়, মুহাম্মদের তো শক্তি বেড়ে যাবে। 2 জন লোককে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি চলে যাও, পুরস্কার নিয়ে চলে যাও, ওই বাদশা নাজ্জাশীর সামনে গিয়ে বলবা, আমার দেশে 2 জন ডাকাত আপনার দেশে প্রবেশ করেছে। 2 জন দূতকে পাঠিয়ে দিলেন বাদশা নাজ্জাশীর কাছে, উপহার নিয়ে গেলেন, বললেন, স্যার, উই আর ফ্রম মক্কা, আমরা মক্কা থেকে এসেছি,
প্লিজ টেক আওয়ার প্রেজেন্টেশন, আমাদের উপহারগুলি গ্রহণ করেন। আবিসিনিয়ার বাদশাহ তাদেরকে দেখার পরে, আবু জেহেলের সেনাবাহিনীকে দেখার পরে ডেকে বলে, হু ইজ ইউর লিডার, হোয়াটস দ্য নেম অফ ইউর লিডার? তোমাদের নেতাকে, তোমাদের নেতার নাম কি? তারা বলে, স্যার আমাদের নেতার নাম হলো আবু জেহেল। কেন আমার দেশে এসেছ? ও বাদশা নাজ্জাশী, মক্কা থেকে 11 জন লোক আপনার দেশে এসেছে। এরা কিন্তু চোর, এরা কিন্তু বাটপার, এরা কিন্তু ধর্ষণকারী, এরা কিন্তু ডাকাত। আপনারা বলেন তো আবু জেহেলের সেনাবাহিনী সাহাবীদের বিরুদ্ধে সত্য বলেছে না মিথ্যা বলেছে? কথা কয় না, সত্য না মিথ্যা? বাদশা নাজ্জাশী রেখে বলে, ও আবু জেহেল সেনাবাহিনী, তাদেরকে ডাক দাও, তাদের মুখ থেকে আমি কথা শুনতে চাই। বাদশা নাজ্জাশীর কথার পরে জাফর বিন আবি তালেবকে কথা বলার সুযোগ দেওয়া হলো। জাফর বিন আবি তালেব ডেকে বলে, ও বাদশা নাজ্জাশী, ওরা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমরা এমন একজন নবীর প্রতি ঈমান এনেছি যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। সব কথা শোনার পরে বাদশা নাজ্জাশী রেখে বলে, ও জাফর, আমি আসমানি কিতাবের মধ্যে আখিরি জামানার নবী সম্পর্কে যা যা পড়েছিলাম, তোমার কথা আর ওই কিতাবের কথাগুলো যেন হুবহু মিলে যায়। কন্যা সুবহানাল্লাহ। জাফর, একটা জিনিসের মিল আমি এখনো পাই না রে জাফর। জাফর ডেকে বলে, স্যার কোন জিনিসের মূলে আপনি পান নাই? ও জাফর রে, আমি কিতাবের মধ্যে পড়েছি আখির জামানার নবী যিনি হবেন, আখির জামানার পয়গম্বর যিনি হবেন, তারপরে একটা কিতাব নাজিল হবে, ওই কিতাবটার নাম হবে কোরআন। আমাকে একটু তেলাওয়াত করে শোনাবা নাকি রে জাফর? জাফর চিন্তা করে, আল্লাহ এটাই তো গোল্ডেন চান্স, কারণ কোরআন শোনার পরে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, তার অন্তরটা যেন মোমের মতো গলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে জাফর বিন আবি তালেব বাদশা নাজ্জাশীর সামনে যে তেলাওয়াতটা করেছিলেন, ওই তেলাওয়াতটা আমি কি আপনাদেরকে একটু রেলি করে শোনাই দিব নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এবার বোঝা যায় মুর্শিদাবাদের মুসলমান কি বলেন, ঠিক না? অবিবাহিত ভাইরা কি রেডি আছো? কথা কয় না কে? ওরে বিবাহিত 50 জন, অবিবাহিত 5 জন, কথা কও না কে, ঠিক কিনা? আমি তো তোমাদের পক্ষে আছি। ওনাদের আওয়াজ যাবে আধা কিলোমিটার, তোমাদের আওয়াজ যাবে আসমান পর্যন্ত, কি বলেন, ঠিক কিনা? পৌঁছায় দেওয়ার মালিক কে? কথা বলে না কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান